বাল্ব জ্বালিয়ে দিয়ে ওদেরকে তলায় রেখেছে, একটু গরম থাকবে ওরা তাহলে। এই যে দেখো, কাগজ টাগজ চেঞ্জ করে তলায় কাপড় মোটা করে দিয়ে ওদেরকে শুয়ে রেখেছে। 8খানা আছে এর মধ্যে, বাবা যায়। দেখো সবে 3 দিন বয়স। শুকিয়ে গেছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। নাও নাও ছোট বেবিকে। কি করছে ছোট বেবিটা? ওলে বাবালে, ওলে বাবালে, নাও নেবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই যে দেখো দেখো দেখো, চলে এসছে চলে এসছে চলে এসছে, বাবা চলে এসছে দেখতে, মনে হচ্ছে ওরই বাচ্চা। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের বাড়িতে। খাবারটা কী কী আছে সব দেখিয়ে দিই। এদিকে আছে লাল শাক, পেঁয়াজকলি ভাজা, তারপরে এখানে আছে মুড়িঘণ্ট, মাছের ঝোল, কুলের টক, আর তার সাথে আছে থোড়। সব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে দুপুরের খাবারটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমার দুপুরের খাবার হচ্ছে থোড় ভাজা, তার আগে হচ্ছে লেবু, আচ্ছা এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, এখানে হচ্ছে লাল শাক ভাজা, এখানে হচ্ছে মুড়িঘণ্ট, আচ্ছা এটা হচ্ছে মাছের ঝোল আর কুলের টক। এই নিয়ে আমি আজকে খেতে বসেছি, এতগুলো খাবার। কিন্তু দেখো সেই আবার পরের বাড়ি। আমি চেষ্টা করেও আমার কিছু করার থাকছে না, বিশ্বাস করো। ঠিক আমার না কোনোভাবে সেই পরের বাড়ি পরের বাড়ি পরের বাড়ি। জানি না, নিজের বাড়িতে মনে হচ্ছে ঠাকুর আমাকে এই মানে কষ্ট থেকে মুক্তি দিয়েছে, যে তুই তো রান্না করে খেতে পারিস না, তুই বাবা এই করেই খা। তোমরা যত বলছো না তত আমার লোকের বাড়ি বাড়ি খাওয়াটাই শুরু হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আর এইরকম ইনিয়ে বিনিয়ে খাবার, তা কী করবো বলো? তোমাদের সাথে গল্প করতে করতেই আমায় খেতে হবে। তো চলো, আছি আমি আমার মেয়ের বাড়িতে। তো সেখানে আজকে দুপুরের খাবার এটা। তো তোমাদের সাথে শেয়ার করতে করতে খেয়ে নিই, ঠাকুরের নাম নিয়ে। আর কি করবো বলো? খেয়ে দিয়ে উঠে যাবো বাড়ি। আমি ঘরের কাজ আর করতে পারছি না, বুঝেছো যা অবস্থা। সেই সরস্বতী পুজোর পর থেকে আর ঘরদোর পরিষ্কার করতে পারছি না। কন্টিনিউ এই বাড়ি ওই বাড়ি তাই বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর শুক্রবার তো হয়তো কালকে থেকে রং শুরু হবে, বুঝতেই পারছো। শাক দিয়ে কতবার খেয়ে নিলাম, এরপরে এবার এই এতগুলো পদ। আর ফুলের চাটনিটা যতটা ছিল ততটা লাস্ট আমাকে দিয়ে চলে গেছে, ঠিক বলবো আর বলো। যা ছিল সবটা আমার পাতে। শুদ্ধ ফুল দিয়ে চাটনি বলছে, ঠোঁটটাকে করতে পারেনি, পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে না, মানে কালো করে ফেলেছে, কি জানি কেন। খেতে ঠিকই আছে, আমাদের ডাক্তার বলেছে থোড় মোচা এগুলো খেতেই হবে, কারণ হিমোগ্লোবিনটাও কম আছে আমার, কিন্তু আমি রাখতে পারি না। এখন দেখছি কাটা পাওয়া যায়,
তো কাঁটাটা যখন পাওয়া গেছে তখন অসুবিধা হবে না। পরে একদিন বাজার যাবো, গিয়ে নিয়ে আসবো। তাও ভালো, আমি ভেবেছি চুল। বেশি কথা বলছি না, খেতে খেতে। অন্যদিন যেরকম গল্প করি এখানে সেরকম গল্প করা যাবে না, কারণ এটা মেয়ের শ্বশুরবাড়ি তো। এমনিতেই ওদের সাথে আমি খেতে বসি, কিন্তু আজকে আর বসিনি। নাতনিকে নিয়ে আমি বসেছিলাম, ওরা খাচ্ছিল, নাতনি ঘুমোয়নি আজকে। ওই জন্য আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি ওকে নিয়ে বসলাম। ওরা খেয়ে উঠলো, এবার আমি খেতে এলাম। আজকে ঘুমোবে না, দুপুরে আর ঘুমোবে না। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, 8টা। দেখি এটা কেমন বানিয়েছে এবার। হাতের রান্নাটা ভালো। গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, দেখা যাক। ওইসব খাবার আমি ভুলে গেছি। এখানে আসলে হয়। মেয়ে এখন বসেছে ওদেরকে বোতলে করে দুধ খাওয়াতে। বোতলে নিয়ে এসছে ওদের জন্য দুটো, 8টা তো, পরপর পরপর দুধ খাওয়াচ্ছে। এই যে ওদের জন্য, এই দেখো এটা। কোথায় গো? নেই তো এখানে। কি স্যাভলন? স্যাভলনটা হচ্ছে মেয়ে হাত দিয়ে তো হাতে দিচ্ছিল। হ্যাঁ। হ্যান্ড ওয়াশ, না, স্যানিটাইজার। না না, স্যানিটাইজার না, স্যাভলন মানে স্যাভলন। স্যাভলন না, স্যাভলন তো আরে ফ্রিজের ওপরেই তো ছিল। নিজের উপরে যে রেখেছিলাম, ওইখান থেকে কোথায় হাত পড়লো আমার? ভাবি করছে দেখিস, এইটা আরেকটা দেখবি। ওই ঘুমাবে না বেলা। দেবী বানিয়েছে। কোথায় ছিল?
পুরো মাথাটা দিয়েছে আমায়। ওকে একা স্যার হুম? একা ব্যাগ আর টিকটিকি মারামারি দিচ্ছে। ওটা দেখবি। টিকটিকি দেখতে ভালোবাসে জানো, প্রথম প্রথম টিকটিকিকে খুব ভয় পেত, এখন আর পায় না, এখন দেখে। আমি না পুরো লেবুটা খেতে পারি না, তাও আমি বলি যে দিস না। আর এদের বাড়ির যে রান্না করে না অঞ্জু, হাতের রান্নাটা খুব সুন্দর, যেরকমই করুক খুব সুন্দর। মানে যদি শুধু ঝোল আলু ছাড়া ঝোল করে সেটাও ভালো লাগে। আমার এমনিতে মাছের ঝোল আলু ছাড়া ভালো লাগে না, কিন্তু ও এটার মধ্যে একটু ধনে পাতা পড়লে, কিন্তু ধনে পাতা পড়ে আমার জামাই খায় না, কি আর বলবো, তাই জন্য ধনে পাতা খুব কম। এক কাঁটা রে বাবা। যা, কারেন্ট চলে গেল। মজা রে, পায়ের তলায় এসছে লুচি, যাও দিকে যাও। কারেন্ট চলে গেছিল এই একটুখানি। তো এখান থেকে আবার তোমাদের একটু আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার নাতনিকে টিভি চালিয়ে দিতে হয়েছে। তো টিভিতে এখন গান চালিয়ে দিতে হয়েছে, সেই গান শুনছে, সেই জন্য আমি একটুখানি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। প্রথমে যখন পড়েছিলাম তখন পুরোটাই চলে এসেছিলো গানটা, কিন্তু আমি তো বুঝতে পারিনি যখন আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছিলাম। পরে এডিট করতে গিয়ে দেখছি ও মা, গানের আওয়াজটা তো বেশ ভালো মতন আসছে, কারণ আমি তখন অতটা খেয়াল করিনি। তো বাধ্য হয়ে আবার একটু ভয়েস ওভার দিতে হলো। তো এখন বসে বসে মাছটা খাচ্ছি। রান্নাগুলো সত্যিই ভীষণ সুন্দর করে, যাই করুক, যেই রান্নাটাই করুক না কেন খুব সুন্দর করে। আর ও নিজের থেকেও না অনেক সুন্দর সুন্দর করে বলে যে আজকে এই রান্না করে দিচ্ছি, আজকে ওই রান্না করে দিচ্ছি, খেয়ে দেখো ভালো লাগবে, এরকমও করে। আর আমার মেয়ের শ্বশুরমশাই, উনি আবার একটু খেতে ভালোবাসেন নানান রকম রান্না, মানে আগেকার দিনে যেসব রান্না, মুড়ি ঘন্ট, লাউয়ের লাউ ঘন্ট, মানে যা যা রান্নাগুলো হয়, ছেঁচড়া যা যা হয় আর কি, তো এগুলো উনি খেতে ভালোবাসেন। আর আমার এখন ওদের বাড়িতে গেলেই এইসব খাবার দাবারগুলো খাওয়া হয়, না হলে আর হয় না, কারণ আমি নিজে রাঁধতে পারি না, আর শাশুড়ি মাও নেই, কাদের কাছে আর খাবো এইসব রান্না বলো। তো যাই হোক, অনেক কষ্ট করেই খাই, তোমরা লোকের বাড়ি বলো ঠিক কথা, কিন্তু আমার মুখটা স্বাদটা আমার চেঞ্জ হয়ে যায়, যাই বলো তাই বলো ভাই। তো বাড়িতে তো সেই একই ঘেয়ে রান্না, আমি তো সব রান্না করতে পারি না, আর আমি স্বীকার করি আমি পারি না, এমন কিছু না যে আমি মিথ্যে কথা বলছি বা কিছু, সত্যিই আমি পারি না, কোনো দিন করিনি সেইভাবে, আমাকে শিখতেও হয়নি, কখনো প্রয়োজনও পড়েনি যে আমাকে রান্না করতে হবে বা কিছু। আমি যেহেতু বাইরের কাজকর্ম করতাম, অফিস বলছি, হ্যাঁ আমি অফিসেও চাকরি করতাম,
স্কুলটা চলে যাওয়ার পর আমি একটা জায়গায় চাকরিও করতাম, তো সকালবেলা বেরিয়ে যেতাম 9:30, বাড়ি ফিরতে ফিরতে 7:30 8টা বেজে যেত। আর কখন রান্না করব আর কখন কী করব বলো? তো সেই জন্য আমাকে আমার শাশুড়ি মা বলো, বাড়ির কেউ বলো, সেইভাবে রান্নাঘরে কখনোই ঢোকায়নি। তো পরের বাড়ি খাই, পরের বাড়ি খাই, তোমরা বলো ঠিক কথা। সবাই আমাকে বলে, দিদি এই কথাগুলোয় কান দিও না। কিন্তু কানটা তো আমার খোলা, পরিষ্কার, বলো, সবই তো কানে যায়। তো গায়ে মাখি না ঠিক কথা, কিন্তু বলি আমি একটু তোমাদের মজা করে করে, এছাড়া আর কিছু না। আমি জানি যারা যেতে পারে না তারা একটু হিংসা হয়, একটু জ্বলে, কিন্তু আমায় যারা ভালোবাসে আর ভালোবেসে বলবে সোমাদি আমার বাড়িতে এসো, আমি তাদের বাড়ি যাবই যাব। আর লোকের বাড়ি খাওয়া আমি বন্ধ করতে পারবো না, কারণ ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে। তো আমার মনে হয় এটা আমার মঙ্গলের জন্যই করে, যে তোর তো ভালো মন্দ খাওয়া দরকার, তুই তো রান্না করতে পারিস না, তুই এক কাজ কর, আজকে তুই এর বাড়ি চলে যা, আজকে তুই ওর বাড়ি চলে যা, বলে ভগবান তার উপরে ভর করে। বুঝেছো তো? ভর করে বলে কি, এই আজকে কিন্তু সোমাদিকে নেমন্তন্ন করো, বা কালকে তুমি সোমাদিকে নেমন্তন্ন করো। সেই মানুষটা ভালোবেসে আমায় নেমন্তন্ন করে। খুব ভালো করে তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম, বুঝলে? এইগুলো সবই ভগবানের হাতের ওপর নির্ভর করে। এই যে তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করো, সেটাও ভগবানই করায়, যে তোরা শুধু এই রকমভাবে বাজে বাজে নিন্দা করবি আর লোকের কাছে নিজেদের পরিচয় দিবি, কারণ তোরা এমনিতেই নিচু মনের মানুষ। তো যা করে ভগবান মঙ্গলের জন্যই করে, এটাই হচ্ছে আমার কথা। তো আমাকে ভগবান এভাবেই চালিয়ে দেবে ভেবেছে, তো আমি সেভাবেই চলবো। যেদিন থেকে ভাববে যে না, অনেক শুনেছিস, তুই ওকে আর শুনতে হবে না, তুই এখন সেদ্ধ ভাতই খা, তো আমি সেদ্ধ ভাত খাবো। আর এই দেখো কুলের আচার, এই কুলের চাটনি, শুধু কুল দিয়ে চাটনি করেছে, টমেটো টমেটো কিছু দেয়নি। আর এক গাদা ঝোল আর 4টি কুল, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু একটু টমেটো দিলে আরও বেশি ভালো হতো। এই দেখো কুল, কত কুল! আর কেউ খায়নি, শুধু আমি আর মেয়ের শ্বশুরমশাই, ব্যাস। তবে এত কুল আর আমি খেতে পাচ্ছি না, বেশ কিছু কুল থেকে যাবে। এই দেখো আমি বলছি যে আর খেতে পাচ্ছি না, তো বেশ কিছু কুল থেকে যাবে, কারণ অত কুল বসে বসে খাওয়া যায় বলো তো? তো যাই হোক, আমি ঝোলটা আবার একটু চুমুক দিয়ে খেয়ে নিলাম, কারণ বাটিতে অনেকটা ঝোল ছিল। তো খেয়ে নিলাম, ভালোই হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি, কিন্তু কুলগুলো থেকে গেল, কুল আর খেতে পারলাম না। এই দেখো, তো দেখাতে পাচ্ছি না, পড়ে যাবে ঝরঝর করে। তো এদিকে আমার আবার নাতনি আর জামাই আছে, কিছু বলছিলাম হয়তো। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে।